গঙ্গা ভাঙন প্রতিরোধে মালদা এবং মুর্শিদাবাদ জেলা তৃণমূলের উদ্যোগে ফরাক্কা বাস স্ট্যান্ডের কাছে গণ অবস্থান কর্মসূচি চতুর্থ দিনে পড়ল বলে জানিয়েছেন রাজ্য সরকারের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বুধবার দিন ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন ছাড়াও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান, লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী প্রমুখ। সাবিনা ইয়াসমিন আলো ছায়া টিভিকে জানিয়েছেন, গঙ্গার আপার এবং ডাউন স্ট্রিমে 120 কিলোমিটার পর্যন্ত ভাঙন মোকাবিলার দায়িত্ব কেন্দ্র সরকারকে নেওয়ার দাবি জানিয়ে ইতিপূর্বে একটি মেমোরেন্ডাম প্রদান করা হয়েছিল, কিন্তু ফিডব্যাক দেওয়ার আশ্বাস দেওয়া সত্ত্বেও ফরাক্কা ব্যারেজের জিএম এখনও পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা করেননি। মন্ত্রীর বক্তব্য, জিএমকে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই এই গণ অবস্থান কর্মসূচি। অন্যদিকে বুধবার দিনেও লালগোলার তারানগর এলাকাতে ব্যাপক পদ্মার ভাঙনের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, গঙ্গা পদ্মার ভাঙনে গত 3 দশকে কয়েক হাজার একর জমি নিশ্চিহ্ন হয়ে গেছে। গঙ্গা গর্ভে তলিয়ে গেছে অসংখ্য বাড়িঘর, হাজার হাজার মানুষ হয়েছেন সর্বশান্ত। ফরাক্কা ব্যারেজই এই সমস্যার মূল কারণ বলে ক্ষতিগ্রস্ত মানুষরা অভিযোগ করে আসছেন। কেন্দ্র সরকার দিবে না, সেটার দাবি এই নয় যে তার জন্য দেবে না বলে মমতা ব্যানার্জি হাত ঢুকিয়ে বসে আছে। তারা দিচ্ছে না, তারা 5 বছর থেকে আমাদের কোনো ফান্ডিং করছে না, কিন্তু সমস্ত স্কিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আটকে রেখেছে। আমি আবার আপনাদেরকে বলি, হতাশ হবেন না, আন্দোলনের ফল আপনারা পাবেনই পাবেন। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, মাথায় রাখবেন আমরা দরজায় করে নাচ্ছি কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের। যদি না দেন, ভরসা রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। আমরা বসে নেই, আমরা যদি না দেয় কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার যদি টাকা कभी आगे सर साहब लोग हाँ अपना गाड़ी बोला হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে, সিএম সাহেব নীরব কেন? জবাব চাই। মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে, সিএম সাহেব নীরব কেন? জবাব চাই। 120 কিলোমিটার বাঁধ নির্মাণের দায়িত্ব ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে নিতে হবে।